মানুষের মতো কথা বলতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। তীরখানা বাপকে ছাড়তে যাবে আর হরিণটা এভাবে বাপকে পেছন দিকে ঘুরে বলেছিল, ওরে নবীজির চাচা আমাকে মেরো না, ধরো না, যা তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা বাপজি অবাক হয়ে গেল, প্রসঙ্গ হলো, বাপজি খাড়া হয়ে গেল। একই ব্যাপার, জঙ্গলার হরিণ পর্যন্ত আমার ভাতিজাকে চিনে, কিন্তু আমি তার চাচা হয়ে আমি তার ভাতিজাকে চিনতে পারলাম না। আমির হামজা তীর আর ধনুক নিয়ে বাপজি দৌড়াতে লাগলো বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মনে ছিল, বিবিরে আমার বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ এসেছিল। বলে কই রে বিবি? বলে তোমার ভাতিজাকে বাড়িতে বসতে দেই না। বলে কেন এসেছিল তুমি কি জানো? বলে তোমার ভাতিজাকে মারিয়েছে মক্কার লোকেরাও, মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে তোমার দরবারে এসে এই দরজায় এসে শুধু বলেছিল চাচা 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 করে কাঁদছিল আর ডাক দিছিল। আমি তাকে বাড়িতে আসতে দিই না, বাড়ি থেকে বের করে দিয়েছে, দরজা লেগে দিয়েছে। আমির হামজা বলেছিল, বিবি তুমি অন্যায় করেছো বিবি, আমার ভাতিজার সাথে এখন আমি দেখা করতে যাব। আল্লাহর নবীজির চাচা নবীজি কোথায় আছে বাপজি জানেন না। উনি বলেন আমি পায়ের রক্ত দেখে আমি নিশানা দেখে দেখে চলে গেলাম। নবীজি জামনে দিয়ে পা দিয়েছেন বাপজি মাঠে যেতে, ওই পায়ের ছাপ বাপজি রক্ত মাটিতে লেগে আছে। নবীজি বাপজি দেখছেন ওই গুহার ভিতরে কাঁদে। আমির হামজা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছে। আর আমির হামজা বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল, ভাতিজাও শুনে নাও, আর কান্না করতে হবে না রে বাবা। এই ভাতিজাও, আমি তোমার চাচা আমির হামজা চলে এসেছি রে বাবা। বলে তোমাকে মক্কার কোন লোকটা মেরেছে, আমি তার বুকে তীরখানা ভরে দিয়ে পিঠ দিয়ে বের করে দেব। আল্লাহর নবী বলেন, চাচা আপনি তাকে মারলে কি আমি খুশি হব ভাবছেন? বলে কেন হব না, আমি বদলা নিব। আমার বংশের ভাতিজাকে কে মারবে আমি আর সহ্য করব না। আল্লাহর নবী আমির হামজার হাত ওখানে ধরে কেঁদে কেঁদে বলেছিল, চাচা ওই মানুষটাকে মারার চেয়ে আপনার ভাতিজাও আরো খুশি হবে। বলে কি হলে? বলে চাচা গো, একবার শুধু আপনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে একবার যদি মুসলমান হয়ে যায়। আমির হামজা তখনই তো মেনে নিয়েছে নবীকে, যখন ওই জংলা হরিণ কথা বলেছে। আর অবিশ্বাস লাগবে কথা বল। বলে এই ভাতিজা, আজ থেকে তোমার আমি কলমা পড়ে নিলাম। অথচ নবীজির অনেক বড়। আমির হামজা রাসূলের কাছে আসলে বাচ্চা ছেলের মতো বসে কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা জানতেন ইনি আমার ভাতিজা, ছোট হলেও ইনি বিখ্যাত নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আমি বলছিলাম নবীর চাচার মধ্যে থেকে কিছু চাচা ছিল বেঈমান আর কিছু চাচা ছিল ঈমানদার। এই আবু লাহাব গোপনে প্রকাশ্যে সব জায়গায় দুশমনি করে বেড়াচ্ছে। শুধু আবু লাহাব একা করেছে তা নয়, তার স্ত্রী উম্মে জামানা পর্যন্ত নবীর বিরোধিতা করেছে। তা আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আর আবু সুফিয়ান এই পাঁচ লিডার একত্রিত হয়েছে। রাত্রিবেলা আবু জেহেল ডাক দিয়ে বলে, এই বন্ধুরা, এই খোঁজ রেখেছো? বলে কিসের খোঁজ? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আস্তে আস্তে লোক চলে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। বাবজি, আজ এক শ্রেণীর বেঈমানেরা চেষ্টা করছে মুসলমানকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেব। পারবে? কথা বলো। ও যত মারবে তত মুসলমান দিন দিন বাড়ছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে পেপার পড়েন, মনে হয় কয়েকদিন হলো আনন্দবাজার পত্রিকাতে রোনাল্ডোর কথা দিয়েছে, শুনেছে? রোনাল্ডো ইসলাম গ্রহণ করার একটু মতামত জানিয়েছে। পৃথিবীর দামি দামি লোক বাপজি ইসলাম গ্রহণ করছে।
চুটকে ফুটকে লোক নয়। এক শ্রেণীর বেঈমানরা জানতে পেরেছে যে আগামীতে আর বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলেমার পতাকা উঠতে। বলুন আলহামদুলিল্লাহ। উঠবি, এটা রাসূলুল্লাহর কথা। বাপজি আবু জেহেল রাত্রিবেলায় ডেকে গোপনে 5 জনায় মিটিং করে বলছে, এই দিন দিন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লোক চলে যাচ্ছে, বল তাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায় কি করে? আমি তাকে পাথর নিয়ে গিয়েছিলাম। আরে বেটা পাথর উত্তর দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হলো না, এর সবই তো আর তবে দেখছি। ওকে কি করে দুনিয়ার বুক থেকে মিটানো যায়, কোন রাস্তা আছে? যুক্তি বের কর। উদবা সাইবা এরা খুব ক্রিটিক্যাল ছিল। সাইবা বলল, বন্ধু একটা রাস্তা আছে। বলে কি? বলে বেটাকে আর পৃথিবীতে বাঁচিয়ে থুয়ে লাভ নাই, একেবারে মাটি চাপা দিয়ে শেষ করে দেব। আবু জেহেল বলল, কি করে? বলে এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় যায়। রাত্রি হলে প্রতি রাত্রি দেখতে পাওয়া যায় এই রাস্তা দিয়ে যায়। আমরা সন্ধ্যাবেলা এখনই তাড়াহুড়া করে আমরা 25 থেকে 30 হাত একটা লম্বা গর্ত কাটব। বলো ভাই যদি জানতে পারে? বলে কেউ জানতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকরা না জানতে পারলে তো হলো। ওরা চারিদিকে গোল করে দাঁড়িয়ে তাড়াহুড়া করে বাপজি ঘন্টা দেড়েকের মধ্যে 25 থেকে 30 হাত একটা লম্বা গর্ত কাটলো, যার একটা মানুষ সেখানে যেন আইটে যায়। সেখানে গর্ত করার পর ডাল পাতা দিয়ে হালকা মাটি ছড়ে দিয়েছে যেন উঁচু না হয় রাস্তা। লাইটিং এর ব্যবস্থা নাই। আবু জেহেল বলল, আমার দলের লোক সবাই জানে যে এখানে গর্ত কাটা আছে, তাহলে আমরা আসছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা না গেলেই পড়বে। আবু জেহেল 4টা দলকে বাপজি ওই গর্তের চারিদিকে 4টা জঙ্গলে লুকিয়ে রাখেন। লুকিয়ে রেখে একটা কথা বললো, ভাই কে পড়লে দেখা দেখে নাই, শুধু ধপা শব্দ পালি চারদিক থেকে যে অমনি মাটি চাপা দিয়ে বেটাকে রাতে রাতে ঠেকে শেষ করে দিতে হবে। বলে অসুবিধা নাই। ওরা তাকিয়ে আছে বাপজি, কান দিকে কানটা শুধু লক্ষ্য করে আছে, কারণ ও তো দেখতে পাচ্ছেন অন্ধকার রাস্তা। ওদিকে আবু জেহেল বাপজি রাত্রিবেলা বিছনায় শুয়ে ঘুম নাই। আল্লাহ তার ঘুমকে হারাম করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই। আবু জেহেল বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পল্লী দড়ি গিয়ে আমাকে জানাবে। ও বেটা এত জ্বালাচ্ছে আমাদেরকে। সাতাহাতে বাপজি আবু জেহেলের ঘুম আসে না। এ খবর কেন আসে না? কিতাবে লিখেছে আবু জেহেল একাই বিছানা থেকে উঠে রাস্তার দিকে যাচ্ছে, যে বেটারা আসছে না কেন খবর নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ তো পড়ে যাওয়ার কথা। আল্লাহ বলছেন, বান্দা তোরা যা চালাক তার চেয়ে শতগুণ চালাক আমি আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেলের মেমোরি থেকে বাপজি গর্ত কাটার কথাটা ডিলিট করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না কথা বলে? এই যে আমি মাওলানা ইউসুফ সাহেব কথা বলছি, আল্লাহ না করুক, এখনই যদি আল্লাহ জবান বন্ধ করে দেয়, কেউ বাপজি জবান আর খুলতে পারবে না। ভালো মানুষ কথা বলতে বলতে পাগলা হয়ে যায়। শুধু আল্লাহ একটু নাটটা ঢিল করে দিলে আর কেউ ঠেকাতে পারবে না। আবু জেহেলের গর্তের কথা একেবারে ভুলে গেছে। ও যাতে 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 গিয়ে নিজের গর্তে নিজে ধপাস করে পড়েছে। জাহাতে পড়ে গেছে আর চারদিক থেকে লোক এসে তাড়াহুড়া করে মাঠে নামাচ্ছে। আবু জেহেল নিচে থেকে বলে, এই আমি তোদের নেতা আবু জেহেল। ওপর থেকে বলছে, বেটা এখন ফাঁদে পড়ে আবু জেহেল সাহায্য, তুমি বড় জাদুঘর, এটা আমরা জানি, আমাদের নেতা আবু জেহেলের গলার নকল করছো। আবু জেহেল দেখলো বেটা তো শুনবে না, এরা মাটি ঢাকা দিতে দিতে বাপজি আবু জেহেলের হাঁটু পর্যন্ত নেমে ফেলাচ্ছে, ঢাকিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত। আবু জেহেল আবার চিৎকার করে বলে, আমি তোদের নেতা। দেখা আবু জেহেলের বাড়িতে আবু জেহেলকে পাবিনি। 5টা মানুষ 5 রকমের থাকে। একজনা বললো, ভাই গলা তো আবু জেহেলের মতনই লাগছে, একটু দেখ না বাড়িতে আছে কি। বাড়িতে খোঁজ নিচ্ছে তো আবু জেহেলের বিবি বললো, কিছুক্ষণ আগেই গেল,
না আসি পড়েছে কথার সাথে বাপজি মিলে যাচ্ছে, বললো হুজুর আপনি বলেন কি করে, এই গর্ত তো আপনি কাটালেন আমাদেরকে, দাঁড়িয়ে থেকে কাটালে। বলছে সব কথা বাদ দিয়ে লোকে জানতে পারলে আমার আর দাদাগিরি চলবে না, নবীর লোকেরা জেনে নেবে। এই বেটা তাড়াতাড়ি উঠাও। আবু জেহেলের লোকেরা বলছে হুজুর হাত পাচ্ছি না তো আপনাকে। বলে 25 থেকে 30 হাত লম্বা গর্ত কেটেছে আমরা। বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের কাছ থেকে দড়ি আনবি, দড়ি আনবি। আমাদের দলের লোক যারা তাদের বাড়ি থেকে তাহলে জানলে অসুবিধা নেই। মক্কার বেঈমানের আবু জেহেলের লোকেরা বাবা তাদের দলের বাড়ি থেকে প্রথমে 50 থেকে 60 হাত একটা লম্বা দড়ি নিয়ে আসলো। ওই দড়ি খানা প্রথমে নামে দিয়েছে রে বাবা। আবু জেহেলকে বলে হুজুর দড়ি খানা নামে দিয়েছে, আপনি ধরুন। আবু জেহেল নিচু থেকে চিৎকার করে বলেছিল বন্ধুরা আমি দড়িতে হাত পাই নাই, বলুন সুবহানাল্লাহ। 25 থেকে 30 হাত গর্ত দড়ি এনেছে, 50 থেকে 60 হাত। আবার আবু জেহেল বলে ভাই আর একটা দড়ি নিয়ে, বড় লম্বা দড়ি নিয়ে আর একটা নিয়ে আসলো। প্রথমকার দড়ির সাথে জোড় দিয়ে বাবা দ্বিতীয় দড়ি খানা নামিয়ে দিয়েছে। আবু জেহেল বলে হাত পাই না, আর একটা নিয়ে। এইভাবে বাবা মক্কা নগরে আবু জেহেলের দলের যত মানুষ ছিল সবার বাড়ি থেকে সব দড়িগুলো বাপজি নিয়ে আসার পর দড়িতে দড়ি দিয়ে বাপজি জোড় দিয়ে নেমে দেয়। যত দড়ি বেঈমানের আবু জেহেলের লোকেরা নামায়, আমার আল্লাহ তত বেঈমান আবু জেহেলকে গভীরে তলদেশে নামিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল বাপজি নিচে অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু আবু জেহেলের গলার আওয়াজ মনে হচ্ছে বাবা 10 হাত দূর থেকে কথা বলছে। আবু জেহেল বলে ভাই কই এখনো তো দড়ি হাত পাই নাই। আবু জেহেলের লোকেরা অপর থেকে বলেছিল ভাই আমাদের মক্কা নগরে আমাদের দলের বাড়িতে আর দড়ি নাই, যা দড়ি ছিল সব নামিয়ে দিয়েছে। হুজুর দেখেন মনে হয় আঁজর পাঁজরে পালা লেগে গেছে। আবু জেহেল বলছে হাঁচা হাঁচি মেরে দেখছি দড়ি তো থাকে নাই। বলে আর দড়ি নাই, বলে না। আবু জেহেল বুঝতে পেরেছে এ শুধু মক্কার দড়ি কেন, নিচু থেকে বলছে এই বন্ধুরা মক্কার দড়ি কেন, গোটা পৃথিবীর দড়ি একত্রিত করে আমাকে উঠাতে পারবি না, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নিজে দাবি করছে। অপর থেকে লোকেরা বলছে আবু জেহেলের লোকেরা হুজুর তাহলে তুলতে না পারলে আপনি পড়িয়ে থাকেন, আমরা চলি। বলে না না যাইস না। বলে আপনি তো বললেন যে উঠাতে পারবি না। বলে সব দড়িতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি পারবে। বলে কে? বলে উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর জন্য গর্ত কেটেছে সেই নবীকে ডাকি নিয়ে আমার নাম করবি। উপর থেকে 8-10টা লোক বলছে হুজুর আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে না তো। বলে ওর লেগে গর্ত কেটেছেন আর ও শুনলে আসবে? এ তো আমরা নয়, রাহমাতুল লিল আলামিন নবী এমনি টাইটেল পাইনি। বা রাসূল সেজদায় গিয়েছেন, উটের পচা বুড়ি তাজা বুড়ি নয়, চাপিয়ে ধরিয়ে রাসূল দম আটকে যাচ্ছিল। ফাতেমা শুনতে পেয়েছেন আব্বাকে মেরে ফেলছে। ফাতেমা দৌড়ে এসে ভুড়িখানা নামিয়ে দিলেন, কাঁদছেন আল্লাহ আমার আব্বাকে অন্যায় করে মারছে, এদেরকে সব ধ্বংস করে দাও। দরদি নবী ফাতেমার হাতখানা ধরে নিচে নেমে বলছে মারে বদদোয়া করিস না, ওরা আমাকে চিনতে পারেনি, বলুন সুবহানাল্লাহ। ওরা আজ চিনতে পারেনি, ওর সন্তানরা হয়তো আগামী দিনে আমাকে চিনতে পারবে। রাহমাতুল লিল আলামিন এমনি লাকাব পাইনি আমার রাসূল। আবু জেহেল বলল আমার এটা অগাধ বিশ্বাস, নবীর কাছে গিয়ে আমার নাম করলে নবী আর থাকতে পারবে না। আমার বিশ্ব রাসূলের কাছে গিয়ে আবু জেহেলের লোকেরা বলল নবী সোজা চলে আসে, দেখছেন সব বেঈমানরা দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাপটি পেছন দিকে, বাপটি না নিচু দিকে তাকিয়ে
ডাক দিয়ে বললেন, চাচা আপনি গর্তে পড়লেন কেন? আবু সেহেলের গলার স্বরটা নরম হয়ে গিয়েছে। বলে, ভাতিজা এতদিন মিথ্যা কথা বলেছে, আর বলবো না। তোমাকে মারিয়ে ফেলা লেগে গর্ত কেটেছিলাম, বাপ তুমি না পড়ে আমি পড়ে গেছি। রসুল বলেন, চাচা এসবগুলো করতে নেই। বলে, বাবা আমি বুঝতে পেরেছি, আজকের মতো আমাকে বাঁচা উঠা। আল্লাহর নবী বলেন, চাচা আমি আপনাকে উঠাতে পারি একটা শর্তের উপর। চাচা আবু জেহেল বলল, ভাতিজা তুমি যা শর্ত বলবা সব শর্ত আমি মেনে নেব। নবী বলেন, চাচা আপনাকে উঠে নিলে আপনি বলুন কলেমা পড়বেন কি? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাপ যা আপনার কথাতে রাজি হয়ে গেল। আবু জেহেল বেঈমান বলে, ভাতিজা আমাকে উঠে নিলে আমি কলেমা পড়ে নিব। আল্লাহর নবীজি বাপ যে বিনা দড়িতে বাপ যে হাত খানা নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে বলেন, চাচা একটু হাত খানা আমার দিকে একটু ওঠান, আমি আপনার হাতটা ধরে আমি তুলে নিই। আবু জেহেল বাবা নিচু থেকে বাপ যে ওঠো হাসিমের বাপ যে হাত তালি মারতেছে। বেঈমান শয়তান যারা হয় সব জায়গাতে শয়তানি করে। আবু জেহেলকে তুলতে যাচ্ছে হাত বাড়িয়ে, আবু জেহেল নিচু থেকে এমনি করে হাত তালি মেরে বুঝে গেলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে আর নাই। নবী বলেন, চাচা আমি কি গিয়েছি? বলে, ভাতিজা তোর ইটা ব্রেন ছিল একেবারে শেষ হয়ে গেছে। বলে, কেন? বলে, মক্কার আমাদের দলের না হলে মনে হয় 1000 দড়ি হবে, সব 50-60 হাত করে লম্বা দড়ি। দড়িতে দড়ি দিয়ে জোর দিয়ে উঠাতে পারেনি আমাকে, তো 2-4 খান দড়ি শোকের না লিয়ে বিনা দড়িতে হাত মেরে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, চাচা আমি শুধু আপনার নবী রাসূল নয়, ওগো চাচা আমি সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আলোচনা করতে গিয়ে একটি কিতাবের ঘটনা বাপজি তুলে ধরেছে। আল্লাহ রাসূল সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রাসূল। আপনার জীবন আজকে বসে আছে, রাসূলুল্লাহর মসজিদে নববীতে এইভাবে জমাট বেঁধে মানুষ বসেছিল, সব সাহাবায়ে কেরাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সবচেয়ে বৃদ্ধ সাহাবা, উনি বলেন আমি মসজিদে নবীর কথা শুনতে গিয়ে আমি ভিতরে জায়গা পাইলাম না, সব একদম পেটটা ফে বসে আছে। আমি মসজিদে নববীর দরজার কাছে বসে গেলাম, ভিতরে জায়গা নেই। ওখান থেকে বসে বসে আমি নবীর চেহারার দিকে চেয়ে নবীর কথা শুনছিলাম। বিশ্ব নবী আমার মসজিদে মিম্বারে এভাবে পাখানা মিম্বারের প্রথম ধাপিতে বাপজি রেখে প্রথমকার ওই 3 নাম্বার এক নিচ থেকে যেতে যেতে 3 নাম্বার ধাপিতে রাসূল আমার উপরে বসে আছে। আমার দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি বাপজি বসে কথা বলছিলেন। সালমান ফারসি বলে, আমি দেখলাম একটা উট নিয়ে বাপজি দৌড়ে আসলো। উট ওই উটটা দৌড়ে এসে মসজিদে বাপজি নববীর দরজায়, উটটা বাপজি মাথা কানে ভরে দিয়ে বাপজি রে বাবা, উটটাতে নবীজিকে বাপজি খুঁজতেছিল। বলুন সুবহানাল্লাহ। সাহাবা সালমান ফারসি বলেন, আমরা দেখলাম ওটা যার জন্য বাপজি রাস্তা খোঁজল নবীর কাছে যাবে দৌড়ে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমান গুনরা বলেন, আমরা সব সাহাবারা উটের দিকে তাকানোর পর আমরা সাইড দিয়ে দিলাম, রাস্তা দিয়ে দিলাম। উটটা দৌড়ে গিয়ে মসজিদ নববীর ভিতর দিয়ে দরজা দিয়ে ভিতর দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাপজি পাখানা মাটি দিয়ে দিয়ে বসেছিলেন। আল্লাহর নবীজির কাছে গিয়ে
উঠটাও নবীজির ডান পায়ে বাপজি মাথাটা রেখে দিয়াও উটের ভাষায় উট চিহি করে কাঁদতে লাগলো বলুন সুবহানাল্লাহ সাহাবা সালমান বলেন আমরাও কেউ বাপজি উটের ভাষা বুঝতে পারলাম না নবীজির পা মুবারকে মাথা দিয়ে এত জোরে জোরে কাঁদছিল উটের চোখের পানিতে নবীর পা মুবারক দিয়ে গড়ে গড়ে বাবা উটের পানিতে দেখলাম মসজিদে নববীর মাটি পর্যন্ত ভিজে কাদা হয়ে যাচ্ছিল এত কাঁদছিল সাহাবারা বলেন আমরা সবাই মিলে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দিয়ে বাবা উটের মাথাতে বাপজি হাত বোলাতে লাগলেন সাহাবারা বলেন দেখলাম নবী আমার মাথা নড়ে নড়ে যেন ইশারায় কি যেন উটের সাথে বলছিল বলুন সুবহানাল্লাহ আমরা কেউ উটের ভাষা বুঝতে পারলাম না শুধু চেয়ে করে কাঁদছিল নবীজি মাথা নড়ে নড়ে যেন কে বলল লাস্টে বেলা নবী বললেন আরে উঠ কাঁদিস না আমি পয়গম্বর আমি কথা দিলাম তুই কাঁদিস না উটের সাহাবারা নয় সালমান ফারসি সাহাবারা বলে দেখলাম উটটাকে কান্না বন্ধ করতে বলল আর সাথে সাথে উটটা চিহি করা কান্না বন্ধ করে দিল আল্লাহ রাসূল বলেন ওরে আমার বিলাল তুমি দাঁড়িয়ে যাও ও হযরত আলী দুজন সাহাবা তোমরা দাঁড়িয়ে যাও আলী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন নব্বেক রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে কেন দাঁড়াতে বললেন দরদি নবী বলেন বেলাল আলী যাও আর মসজিদে নববীতে থেকে না সোজা দৌড়ে চলে যাও বলে কোথায় যাব বলে এই উটটা যে আমার কাছে এসে কাঁদছিল আমার কাছে কাঁদতেছে রে উটটা ওরে সাহাবা বেলাল আলী আমি নবী হুকুম করলাম যাও এই উটের মালিককে ডেকে নিয়ে আমার দরবারে নিয়ে এসো বলুন সুবহানাল্লাহ হযরত আলী বেলাল ডাক দিয়া বলে নবী গো এই উটের মালিককে আমরা চিনি না উটটা কার তো জানি না এ তো আমাদের পাড়ার উট নাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবারা উটের মালিকের নাম জানার দরকার নাই সাহাবা আলী বেলাল বলেন হুজুর তাহলে কেমন করে চিনতে পারবো আল্লাহর নবী বলেন সাহাবারা তোমরা পেছন পেছন যাবা আর উটটা তোমাদের আগে আগে যাবে বলুন সুবহানাল্লাহ উটের মালিকের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে যাবে তোমরা ভেবে নিয়ে ওই বাড়িওয়ালা হচ্ছে উটের মালিক আল্লাহর নবী বলেন উট তোর মালিকের বাড়িতে নিয়ে যাও উটটা সাহাবা হযরত আপনার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দেখলাম নবীজি ইশারা করলেন উটটা বাপজি মসজিদ থেকে বেরিয়ে পড়লেন সাহাবা আলী আর বেলাল দুজনায় চলতে লাগলেন ওই উটটা দৌড়তে 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 যাওয়ার পর সালমা বলে বাপজি একটা গোত্র ছিল রে বাবা আবু সালমা ওই সালমা গোত্রের একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে গেল আলী বেলাল বুঝতে পারলেন এই উটের মালিকটা এখানে হবে আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীর সাহাবারা ওই দরজার গুনিতে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাড়ির ভেতর থেকে বাপজি একজন ব্যক্তি বেরিয়ে আসলেন আল্লাহ রাসূলের সাহাবা বিলাল আর আলীকে বাপজি দেখে সাহাবা বলেছিল ভাই এত দামি সাহাবা কেন তোমরা আমার বাড়ির দরজাতে দাঁড়িয়েছো বলো ভাই রে বেয়াদবি হলে maaf করবা যে বাড়িতে গিয়েছেন ওই বাড়িওয়ালা বাপজি নবীকে মানতেন সাহাবা ছিল আল্লাহর নবীর সাহাবা আলী বেলাল বলেছেন ভাই এই উটটা কি তোমার বলে হ্যাঁ উটটা আমার বলে ভাই ওটা যদি তোমার হয় এই ওটা নবীজি দরবারে গিয়েছিল আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছে এখনই যাওয়া লাগবে আল্লাহর রাসূলের বাপজি কথা কানা শোনার পর ওই উটের মালিক আর বাপজি দাঁড়ালো না সোজা আগে আগে দৌড়ে চলে যায় বেলাল বলে দেখলাম উটের মালিকের পেছন পেছন উটটা দৌড়ে যায় আর উটের পেছন পেছন আমরা দুজনে দৌড়ে গেলাম আল্লাহর নবীর কাছে গিয়ে বেলাল বাপজি সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে দিলেন বাপজি নবী বললেন রে ভাই
এই উটটা কি তোমার? বলো হুজুর এই উটটা আমার পোষাও। নবী গো কেন আমাকে ডাক দিয়েছেন বলো? আল্লাহর নবী কাঁদতে লাগলেন। নবীজের ডান পাশে গিয়ে বাপজি আবার উটটা গিয়ে দাঁড়িয়ে আছে, একেবারে বাচ্চা ছেলের মতো নবী থেকে বাপজি চেয়েছে। ওই উটের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। ও বাপজি ভাইরা, আমরা অনেক সময় উটের কুরবানির সময় আমরা ফেসবুকে দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, অনেক জায়গায় উটকে বাপজি কুরবানি দেয়। উটকে জবাই করার জন্য বাপজি যখন যেই মাঠে নিয়ে যায় দেখতে পাওয়া যায় অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর উট বাপজি কুরবানির আগে উট বাপজি বাচ্চা ছেলের মতো চিঁচি করে কাঁদে, তার চোখ দিয়ে পানি ঝরে। আমরা অনেক সময় বাপজি দেখে নুমায়া হয়। ও বাপজি ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবারা বলে দেখলাম আল্লাহর নবী যখন বাপজি ওই ব্যক্তিকে উটের মালিকের সাথে কথা বলছিলেন আর ওটা নবীর চেহারার দিকে চেয়ে ফেল ফেল করে বাপজি কান্না করেছিল। আল্লাহর নবী বলেন উট কাঁদিস না, আমি তো বিচার করেছি, আমি তো আছি, ডাক দিয়েছি। আল্লাহর নবী বলেন সাহাবা এ উট কি তোমার? বলে হ্যাঁ এ উটটা আমার। ডাক দে বলো ওরে সাহাবা উটের ওপর কেন তুমি অবিচার করেছো? উটকে কেন পেট ভরে খেতে দাও নাও? আল্লাহ রাসূলের বাপজি ডাক শোনার পর বাবা ওই উটের মালিক বলেছিল নবী গো এই উটটা এসে আমার বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিয়েছে, বিচার দিয়েছে। বলে হ্যাঁ। বলে নবী গো উটটা কি বিচার দিয়েছো না বলো? আমি দেখতে চাই মিথ্যা কিনে কি লাগিয়েছে আপনাকে না সত্য কথাগুলো বলেছে। আল্লাহর নবী বলেন সাহাবা ওটা আমার ডান পায়ে পা রেখে বলেছিল ওগো আল্লাহর নবী যে সারা পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ নবী রাসূল। ওগো আল্লাহর নবী যে ওগো নবী আমার মালিক আমার যত্ন করে না, আমাকে ভালো করে খেতে দেয় না, আমাকে অল্প করে খেতে দেয়। ও আল্লাহর নবী গো শুনে না, আর ভারী ভারী কাজ করতে দেয়, আমি ভারী কাজগুলো করতে পারি না, তখন আমার মালিক আমাকে ধরে ধরে মারে, আমি সহ্য করতে পারি না। ও নবী আপনি আমার মালিককে ডেকে নিয়ে এসে রাসূল আপনি একটু তার আমার যত্ন নিতে বলুন। সে যদি আমার যত্ন নেয় আমাকে ভালো করে খেতে দেওয়ার পর সে যদি খেতে দেয় শুনে আমার শক্তি আসবে, তখন ভারী কাজ দিলে আমি করে দিতে পারবো। ও আল্লাহর নবী একটু দয়া করে বোঝাবে, আর যদি না শুনে আপনার কথাও দয়া করে আমার মালিকের কাছ থেকে আপনি আমাকে একটু আজাদের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন আর উটের মালিক বাপজি সহ্য করতে পারলো না, নবীর পা দুখানা জুড়ে ধরে বলেছিল ওগো আল্লাহর নবী যে আপনি মাফ করবেন, নবী দয়া করে রাসূল মাফ করবেন। নবী গো উট যেই কথাগুলো আপনার দরবারে বলেছিল হুজুর শুনে নেন, এগুলো বারহাক সত্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই উটের মালিক বলো তুমি তার ব্যবহার তুমি দেখাবে না, তুমি তার কি ইজ্জত করবে কিনা তুমি বলো, তার কি সেবা করবে কিনা বলো। সাহাবা ডাক দিয়ে কাদার বলো হুজুর গো শুনে নেন, যে অবলা উট আমার বিরুদ্ধে আপনার দরবারে সাক্ষী দেয় বিচার দেয়, নবী গো সেই উটকে আমি আর নিয়ে যাব না, আমি স্বেচ্ছা আপনার দরবারে দান করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা সালমান ফারসি বলেন খোদার কসম করে বলে দেখিলাম যাহাতে তার মালিক বলল আমি আজাদ করে দিলাম, নবী আপনাকে আমি দান করে দিলাম। আমার বিশ্ব নবী বলেন ওঠ রে এই মালিকের মার তার তোর যাওয়া লাগবে না, তুই আজ থেকে তুমি স্বাধীন হয়ে গেলে যাও, এই জঙ্গলে যেখানে মন চাইবে সেখানে চলে যাও। ওটা বাপ যে আবার উঠে কান্না করতে করতে বন্ধ করে দিয়াও, চিচি করে বাপ যে বাবা ওটা এত আনন্দ পেয়েছিল। সাহাবা সালমান বলেন খোদার কসম করে বলি আমি দরজার গুলিতে দাঁড়িয়েছিলাম, ওটের ভাষায় ওট জোরে জোরে বাপজি আপনার পড়তেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি শুধু বলেন আমি নয়, যতগুলো সাহাবা ছিল মসজিদে নববীতে সবাই শুনতে পেলে উটটা প্রকাশ্যে নবীর দিকে তাকাচ্ছেন আর কলেমা পড়ে সাক্ষী দিতে দিতে জঙ্গলে চলে গেল, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী
ডাক দিয়ে বললেন, চাচা আমি শুধু আপনার নবী নয়, ওগো চাচা আমি সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রাসূল। এ দড়ি লাগবে না, আল্লাহর রাসূল তিনি বলেন এক একটা নবীকে 4টা 5টা 2টা 3টা করে মুজিজা দান করেছে, আর আমার আল্লাহ রাসূল বলেন আমি একাই নবীর উপরে যে কোরআনটা নাজিল করেছে আল্লাহ বলেন পুরোটাই মুজিজা। বলুন আলহামদুলিল্লাহ। নবীজির দরবারে বাপজি অলৌকিক এমন এমন ঘটনা ঘটতো, সাহাবারা অবাক।